ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। ওম গণেশায় নমঃ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 11ই মার্চ 2026 এবং বাংলার 26শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে কিছু কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র জ্যৈষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। এবার জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 36 মিনিট ও 6 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 26 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11টা বেজে 5 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃশ্চিক। তো বন্ধুগণ, এবার জানবো আজকের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 7 মিনিট ও 49 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। এবং আজকের দিনে শুভ সময় কোনো নির্দিষ্ট নেই, তবে আপনারা যখনই কোনো শুভ কাজ করবেন অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। এরপরেই আমরা জেনে নেব আজকের দিনে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। আপনার বিষয়ের সমালোচনা বৃদ্ধি পাবে। সকালের দিকে একই খরচ বারবার হতে পারে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে। নতুন প্রেমের ব্যাপারে একটু চাপ নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ পাবেন। স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন এবং আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে। সামাজিক সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। আপনাদের গৃহে যে ছোট সদস্য রয়েছে তাকে লক্ষ্য নজর করে রাখুন। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। পড়াশোনার অসুবিধা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণে না যাওয়াই ভালো হবে। কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে। সারাদিন কোনো অজানা ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন। কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে। কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন। আজ আপনাদের পুরনো বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে। আপনি অপমানিত হতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার আশঙ্কা রয়েছে। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা পাবেন। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যাবে।
মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে। কানের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা করতে হবে। প্রেমের বাধা থাকলেও সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে চলেছে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন, তাই আগে থেকে সাবধান থাকুন। তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক লেগে যেতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ অনেকখানি বৃদ্ধি পাবে। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় উন্নতি করতে পারবেন। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। ভুল কাজের জন্য অনুশোচনা বোধ করতে পারেন। সংসারের বিভিন্ন সমস্যা আসার কারণে আপনার মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে। বিদেশে বসবাসকারী কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কাউকে টাকা ধার দেবেন না, তার কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় পরিবারের সঙ্গে মতান্তর হতে পারে। সঙ্গীত চর্চার হাল ছাড়লে মুশকিল। সঙ্গীত চর্চা চালিয়ে যান। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার দরকার রয়েছে। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষদের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ পাবেন। পুরনো ব্যবসায় আরও দ্বিগুণ লাভ করতে পারবেন। লো ব্লাড প্রেশার নিয়ে আপনারা সমস্যায় থাকতে পারেন। সকালের দিকে পেটের ব্যথা বাড়তে পারে। যারা লিভারের সমস্যায় ভুগছিলেন তারা কষ্ট পেতে পারেন। জীবনের প্রতিটি পদক্ষেপে এগোনোর জন্য গুরুজনদের পরামর্শ মেনে চলুন। যে সকল বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন তারা নিজের চেষ্টায় কোনো কাজ আপনারা পেতে পারেন। আজ আপনাদের অর্থভাগ্য মধ্যম প্রকার কাটবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 77, শুভ দিক দক্ষিণ, শুভ রত্ন হলো নীলা, শুভ রং হচ্ছে নীল। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ বুধবারে আপনারা গণেশজিকে 21টি দূর্বা দিয়ে যদি পুজো করেন তাহলে অবশ্যই অর্থ প্রাপ্তি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ব্যবসা ক্ষেত্র কিংবা নিজের সফলতা ফিরে পাবেন এবং সন্তানের বুদ্ধি বাড়বে। অবশ্যই আপনারা গণেশ মন্ত্র জপ করবেন এবং গণেশের আরাধনা করবেন। ওম গাং গণেশায় নমঃ।